টাকা নেবেন? টাকা নেবেন কি না? ভুল। বলুন হ্যাঁ। বলুন টাকা নেবো। যেভাবে আপনাকে ঠকিয়েছে একই ভাষায় এদের জবাব দিতে হবে। এই টাকা আপনার টাকা। এই টাকা গায়ের জোরে এরা আটকে রেখেছিল। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন, তাই টাকা দিতে এসছে। টাকাটা নেবেন। কাউকে 500 টাকা দিলে জ্যোতির্ময় সিং মাহাতোর থেকে 2000 টাকা চাইবেন। বলবেন টাকা দাও, পদ্ম ফুলে ভোট দেবো। কাউকে 2000 দিলে 5000 চাইবেন। কাউকে 1000 দিলে 2000 চাইবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে শান্তিরাম মাহাতোকে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দেবেন। আর আগামী দিন আমাদের প্রতিনিধি জেতার পর পুরুলিয়ার মানুষকে সার্টিফিকেট সই করাতে রাঁচিতে যেতে হবে না। প্রত্যেকটা বিধানসভায় নির্বাচন হবে, তার 3 থেকে 4 মাসের মধ্যে একটা করে নির্দিষ্ট সাংসদ কার্যালয় খুলে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থার দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। তার ব্যবস্থা আমি করব। যেখানে শান্তিরাম মাহাতোর প্রতিনিধিরা, আমাদের জনপ্রতিনিধিরা বসে আপনার যা লাগবে সপ্তাহে 3 থেকে 4 দিন বসে 7 থেকে 8 ঘন্টা দিনে আপনাকে পরিষেবা দেবে। 3 থেকে 4 মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসে ফল বেরোবে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গাপুজোর আগে এই ব্যবস্থাটা আমরা করব। এটা আমি কথা দিয়ে যাচ্ছি। সভা শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলে আজকের সভা শেষ করব। আপনারা অনেক দূর থেকে এসছেন, বাড়ি ফিরতে হবে। আমি বেশি সময় নেব না। খালি আপনাদের বলবো যে বিজেপির নেতাদের চোখের মুখের ভাষা দেখছেন? মুখের ভাষা শুনছেন তো? শুনছেন? চোখে দেখুন হতাশা, মুখে দেখুন বিদ্বেষ, আর শরীর যত দিন যাচ্ছে তত ফুলছে। শারীরিক ভাষা যেন পরাজিত হয়েই গেছে। কথায় কথায় এদের ভাষা কি অশালীন শব্দবন্ধ মহিলাদের প্রতি ব্যবহার করছে। বিজেপি নেতারা এসে এখানে কখনো মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধি নেপাল মাহাতোকে আক্রমণ করছে, কখনো অজিত প্রসাদ মাহাতোকে আক্রমণ করছে। আরে নির্বাচনে সবার লড়ার অধিকার আছে। 2019-এ নেপাল মাহাতো লড়েছিল, আমরা আক্রমণ করেছিলাম। 2019-এ আপনাদের জ্যোতির্ময় সিং মাহাতো লড়েছিল, আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি, রাজনৈতিকভাবে লড়াই করেছি। আজকেও রাজনৈতিক আক্রমণ করছি। ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না। একদিকে আদিবাসীদের বঞ্চিত, আর একদিকে কুর্মী সমাজের ভাইদের বঞ্চিত করে রেখেছে। বলছে রাজ্য তোমাদের রিপোর্ট পাঠায়নি। বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো যে 1 মিনিটে অর্ডিন্যান্স এনে 3 বার তোমরা ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারো, তাহলে অর্ডিন্যান্স এনে এটা করতে পারো না কেন? সেই সম্মানটা দিতে পারো না কেন? তপশিলি জাতি অন্তর্ভুক্ত করতে পারো না কেন? তার কারণ তোমরা চাও না। আর অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি করে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের তপশিলি উপজাতি জনজাতি মূলবাসী ভাইদের মায়েদের তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। যে সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর আপনার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, সেই সংবিধান পাল্টাতে চায় ভারতীয় জনতা পার্টি। সেই সংবিধান পাল্টালে পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চায়। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে? তপশিলি ভাইরা হবে, জনজাতিরা হবে। আপনি জানেন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে দেশে সব থেকে বেশি তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ আর অবহেলার ঘটনা, অত্যাচারের ঘটনা ঘটেছে যে রাজ্যে, সে রাজ্যটার নাম উত্তরপ্রদেশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে। মধ্যপ্রদেশে একটা তপশিলি যুবকের উপর বিজেপির নেতা গিয়ে প্রস্রাব করছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন, গণমাধ্যমে ভাইরাল হয়েছে 6 মাস 8 মাস আগে। এরা বড় বড় ভাষণ দেয়। আপনাকে খালি একটা ছোট্ট কথা বলে, একটা ছোট্ট গল্প বলে আজকে আমরা আমাদের সভা শেষ করব। একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো। গল্পটা শুনবেন না গরম লাগছে শেষ করে দেবো? শুনবেন? একটা জঙ্গলে
একজন মুনি, একজন সাধু বাবা থাকতো। আর জঙ্গল তো, জঙ্গলে কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, সাপ, পোকামাকড় সবই থাকে, জঙ্গলে যা থাকে, জন্তু জানোয়াররাও থাকতো। তো একটা নেংটি ইঁদুর ছিল জঙ্গলে, যে খুব ভয়ে ভয়ে থাকতো, কারণ নেংটি ইঁদুর ছোট তো। এবার খিদে পেলে বেরোবে খাবারের সন্ধানে, কখনো সাপ তাড়া করে বেড়াচ্ছে, কখনো বাজ পাখি এসে ঠোকর মারার চেষ্টা করছে, কখনো বিড়াল তাড়া করছে। তা হঠাৎ করে নেংটি ইঁদুরটা একদিন যে গাছের তলায় তার থাকার জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছে, তখন একটা সাপ তাড়া করেছে। তা সাপটা যেই তাড়া করেছে, নেংটি ইঁদুরটা দৌড়াতে 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 ওই যে সাধু বাবা থাকতো, সাধু বাবার কোলের কাছে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন, সাধু বাবা চোখ খোলে না, আর নেংটি ইঁদুরও যায় না। হঠাৎ 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেছে, সাধু বাবা চোখ খুলেছে। তো ইঁদুরটা দেখছে কোলের মধ্যে বসে আছে। তো সাধু বাবা জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো? বলছে, সাধু বাবা, আমি তো ইঁদুর, আমি যখনই খাবারের সন্ধানে খাবারের জন্য একটু বেরোই, কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো আমাকে বিড়াল তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি তাড়া করছে, কখনো আমাকে চিলে ঠোকর মারছে। তুমি আমাকে যদি বিড়াল করে দাও, তাহলে আমাকে আর চিলে ঠোকর মারতে পারবে না, বাজ পাখি ঠোকর মারতে পারবে না। সাধু বাবা বলল, ঠিক আছে। নিয়ে তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে সাধু বাবা নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। এবার বিড়ালটা তো মনের আনন্দে বেরিয়েছে খাবার খুঁজতে, কোথায় খাবার পাওয়া যায়। একটু আগে গিয়ে দেখছে 3টে কুকুর বসে আছে। এবার যেই কুকুরগুলো বসে আছে, বিড়ালটা এগোতে গেছে আর কুকুরগুলো তেড়ে এসছে। কুকুরগুলো বলছে, এই তোর এত সাহস, তুই আমাদের ডেরায় এসছিস, আমাদের খাবারে মুখ দিবি, তুই না একটা ছোট্ট বিড়াল। সে আবার বিড়ালটা দৌড়াতে 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 ল্যাজ গুটিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা বলল, কি হলো? এই তো তোমাকে নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, আবার চলে এলে। তো নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা, আমি তো গেছিলাম, আমাকে না 3টে কুকুর তাড়া করেছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে এই কুকুরগুলো আর আমাকে ভয় দেখাতে পারবে না।